আজকের আলোচনা অনুশীলনী 9.1 ও 9.2 এর 2। এখানে সৃজনশীল প্রশ্ন হলো 29। এখন এখানে 29 এর উদ্দীপকটি হলো cosec𝜃 - cot𝜃 = 1/x। এটাই উদ্দীপক। এই উদ্দীপকের উপর ভিত্তি করে কয়ের প্রশ্নটি হলো cosec𝜃 + cot𝜃 এর মান কত। খ, দেখাও যে sec𝜃 = x² + 1/x² - 1। গ, উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan θ + cot θ = sec𝜃 * cosec𝜃। এখন ক, দেখো দেওয়া আছে উদ্দীপকে cosec𝜃 - cot𝜃 = 1/x। তাহলে আমরা এখন এর উপর ভিত্তি করে আমরা একটা সূত্র লিখতে পারি। আমরা জানি cosec² θ - cot² θ = 1। তাহলে এখানে a² - b² a + b * a - b, অর্থাৎ cosec𝜃 + cot𝜃 * cosec𝜃 - cot𝜃 = 1। এখন cosec𝜃 + cot𝜃 তার মান হলো 1/x। তাহলে দেখো cosec𝜃 + cot𝜃 * 1/x = 1। এখন এই নিচে যে x টা আছে এটা ওই পাশে যায় উপরে যাবে, x দিয়ে 1 গুণলে x, আর নিচের 1 এই পাশে নিচের 1 উপরে 1 ওই পাশে নিচে যাবে, নিচে গেলে এটা মূল্যহীন হয়ে যায়, অর্থাৎ নিচের 1 আর লেখার দরকার নাই। তাহলে নিচের x আর উপরে 1 গুণ করলে x, অর্থাৎ cosec𝜃 + cot𝜃 = x। এটা হলো ক এর উত্তর। আসো খ, দেওয়া আছে উদ্দীপকে দেওয়া আছে cosec𝜃 - cot𝜃 = 1/x। cosec𝜃 অর্থ হলো 1/sin⁡θ মাইনাস cot𝜃 হলো cos⁡θ/sin⁡θ = 1/x, বা sin⁡θ লসাগু sin⁡θ, sin⁡θ সাথে লসাগু sin⁡θ হয়। এখন sin⁡θ দিয়ে sin⁡θ ভাগ করলে 1, তাহলে 1 - cos⁡θ, অর্থাৎ 1 - cos⁡θ/sin⁡θ = 1/x। এখন আমরা উভয় দিকে বর্গ করি। বর্গ করলে 1 - cos⁃/sin⁃² = 1/x²। বর্গ করলাম, উভয় দিকে বর্গ করছি। এখন এই স্কয়ারটা হরেও পানা লবেও পানা, তাহলে আমরা হর লবকে বিনিময় দিয়ে যাই। 1 - cos⁃² = 1/x²। এখন আমরা sin স্কয়ারের পরিবর্তে লিখতে পারি 1 - cos²θ, অর্থাৎ এই 1 - cos² এর পরিবর্তে লিখতে পারি 1 + cos⁃ * 1 - cos⁃, অর্থাৎ a² - b², অর্থাৎ 1 এর উপর স্কয়ার দিলে 1 ই হয়। a² - b² হলো a + b * a - b, আর 1 - cos⁃² অর্থ হলো এটা দুইবার 1 - cos⁃ * 1 - cos⁃। তাহলে লক্ষ্য করো ডান পাশে উপরে এবং নিচে 1 - cos⁃ 1 - cos⁃, এটা বাদ কাটা গেল। কাটা গেলে উপরে থাকে 1 - cos⁃, নিচে থাকে 1 + cos⁃, আর ডান পাশে থাকে 1/x²। এখন আমরা এই লাইনে থেকে আমরা এই লাইনে ব্যস্তকরণ করব। তো ব্যস্তকরণ করলে 1 + cos⁃ উপরে যাবে, 1 - cos⁃ নিচে যাবে। আর অপর দিকে যেহেতু বাম পাশে ব্যস্তকরণ করা হয়েছে, ডান পাশেও ব্যস্তকরণ করতে হবে। তাহলে 1/x² কে ব্যস্তকরণ করলে x² হবে, নিচের 1 আর লিখতে হবে না। এখন চলো আমরা এটা যোজন বিয়োজন করি। তাহলে উপরে 1 + cos⁃, এটাকে আমরা a ধরবো, আর 1 - cos⁃ এটাকে b ধরবো। তাহলে a + b * a + b / a - b, অর্থাৎ 1 + cos⁃ + 1 - cos⁃। এটা উপরে বসবে, আর নিচে বসবে 1 + cos⁃, এখানে মাইনাস চিহ্ন থাকার কারণে পরের চিহ্নটা মাইনাসটা প্লাস করতে হবে, অর্থাৎ 1 + cos⁃ - 1 + cos⁃। তার ডান পাশেও x² নিচে 1 আছে, তাহলে x² + 1/x² - 1, অর্থাৎ এই ব্যবস্থার নাম হলো যোজন বিয়োজন করে। এখন আমরা প্লাস cos⁃ - cos⁃ কাটা, 1 1 হলো 2, আর এখানে +1 - 1 বাদ cos⁃ 2 cos⁃ সমান x² + 1/x² - 1। তাহলে 1 1 কাটা গেলে 2 2 কাটা গেলে থাকবে উপরে 1 1/cos⁃, অর্থ হলো sec⁃। সুতরাং sec⁃ সমান x² + 1/x² - 1। আসো আমরা গ, দেখো খ থেকে আমরা পাই, খ এর মধ্যে আমরা একটু লক্ষ্য করো, আমরা শেষ অংশে sec⁃ সমান x² + 1/x²
এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে আমরা এই খ থেকে যে মানটা পেলে এই মানটা আমরা গড়ে নেব। খ থেকে পাই sec থিটা সমান এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। এখন আমরা এর উপর ভিত্তি করে আমরা পাশের চিত্রটা নির্ধারণ করব। দেখো sec থিটা অর্থ হলো অতিভুজ বাই ভূমি, অর্থাৎ অতিভুজ হলো এক্স স্কোয়ার প্লাস 1 আর ভূমি হবে এক্স স্কোয়ার মাইনাস 1। তারপর আগের অংশে আমরা অন্যান্য আমরা উদ্দীপকে লক্ষ্য করছি এক্স স্কোয়ার প্লাস 1 আর এক্স স্কোয়ার মাইনাস 1 থাকলে লম্বটা আমরা অন্য অংশটার মান আমরা 2x পাই। তাহলে 2x এর মান এক্স স্কোয়ার মাইনাস 1 থেকে ছোট থাকে, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 1 এর মান বড় থাকে, 2x এর মান ছোট থাকে। এই জন্য আমরা BC কে আমরা বড় নিলাম, AC কে ছোট নিলাম। আচ্ছা, এখানে আমরা যেহেতু sec থিটা এখানে আমরা থিটা উল্লেখ করলাম। দেখো চিত্রে B কোণ সমান থিটা, তাহলে আর AB সমান এক্স স্কোয়ার প্লাস 1, AB মানে অতিভুজ, আর BC সমান এক্স স্কোয়ার মাইনাস 1। তাই এখানে অতিভুজ আছে আর ভূমি আছে, এখন আমরা লম্বর মান বের করতে হবে। তাহলে ত্রিভুজ ABC এ AC স্কোয়ার প্লাস BC স্কোয়ার সমান AB স্কোয়ার, বা BC স্কোয়ার ইকুয়াল টু BC স্কোয়ার সমান AC স্কোয়ার, অপর পাশে গেলে প্লাসটা মাইনাস হবে, AB স্কোয়ার মাইনাস AC স্কোয়ার। তাহলে BC স্কোয়ার সমান যদি AB স্কোয়ার মাইনাস AC স্কোয়ার হয়, তাহলে BC সমান রুট ওভার AB স্কোয়ার মাইনাস AC স্কোয়ার। তাহলে AB এর মান এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, AC এর মান এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে আবার লক্ষ্য করো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার, এটা হলো অনুসিদ্ধান্ত 4ab। 4ab এর অনুসিদ্ধান্ত হলো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। 4a হলো এক্স স্কোয়ার, b হলো 1। এখন আমরা 4x স্কোয়ার ইন্টু 1 গুণ করলে 4x স্কোয়ার, তাই এটার বর্গমূল হবে 2x, অর্থাৎ এখানে আমরা লম্বের মান পেলাম 2x। এখন আমরা এই পাশে চিত্রে আমরা সবই পরিপূর্ণতা হলো অতিভুজ, ভূমি, লম্ব। তবে চিত্রে খেয়াল রাখতে হবে এখানে BCর মান ভূমি বড় হবে, তার কারণে এখানে তো এক্স স্কোয়ার মাইনাস 1 দেওয়া আছে আর 2x পেলাম। 2x এবং এক্স স্কোয়ার মাইনাস 1 এর মধ্যে এক্স স্কোয়ার মাইনাস 1 এর মান বড়, এই জন্য ভূমির মান বড় চিত্র দেখানো হয়েছে। এখন দেখো tan থিটা সমান লম্ব বাই ভূমি, অর্থাৎ 2x বাই এক্স স্কোয়ার মাইনাস 1। cot থিটা হবে তার উল্টা, অর্থাৎ ভূমি বাই লম্ব, এক্স স্কোয়ার মাইনাস 1 বাই 2x। sec থিটা অতিভুজ বাই ভূমি, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। cosec থিটা লম্ব বাই অতিভুজ হলো সাইন, তাহলে অতিভুজ বাই লম্ব এক্স স্কোয়ার প্লাস 1 বাই 2x। এখন দেখো লেফট হ্যান্ড সাইড tan থিটা প্লাস cot থিটা। তাহলে tan থিটার মান দেখো, tan থিটা অর্থ হলো 2x বাই এক্স স্কোয়ার মাইনাস 1, অর্থাৎ লম্ব বাই ভূমি, প্লাস cot থিটা এক্স স্কোয়ার মাইনাস 1 বাই 2x, অর্থাৎ ভূমি বাই লম্ব। এখন এক্স স্কোয়ার মাইনাস 1 আর 2x, এখন লসাগু এই দুটোই হবে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 আর এক্স স্কোয়ার মাইনাস 1 কাটা, থাকবে 2x। এই 2x আর উপরে 2x আছে, এই 2x গুণ করলে 4x স্কোয়ার। আবার এখানে 2x কাটা, থাকবে এক্স স্কোয়ার মাইনাস 1, আবার উপরে আছে এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 একটা আছে আর ভাগ করে একটা পাইছি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। এখন আমরা দেখি a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র ভাঙি, a স্কোয়ার মানে এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তো a মাইনাস b হোল স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। অর্থাৎ এখন লক্ষ্য করো 4x স্কোয়ার আর 2x স্কোয়ার, 4x স্কোয়ার থেকে 2x স্কোয়ার গেল প্লাস 2x স্কোয়ার থাকবে, আর এখানে x স্কোয়ার x স্কোয়ার উপর হোল স্কোয়ার, তাহলে x টু দি পাওয়ার 4, আর এখানে 4টা x স্কোয়ার থেকে 2টা গেলে 2টা থাকে, আর প্লাস 1 স্কোয়ার মানে 1, অর্থাৎ x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1 বাই 2x ইন্টু x স্কোয়ার মাইনাস 1। এখন এটাকে আবার সূত্র নাও, x স্কোয়ার হোল স্কোয়ার 1 হোল স্কোয়ার প্লাস 2x স্কোয়ার a আর 1 রে b, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সমান a প্লাস b হোল স্কোয়ার, এবং a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার, অর্থাৎ x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। এটাকে আমরা দুইটা ভাগ করে দিলাম, x স্কোয়ার প্লাস 1 ইন্টু x স্কোয়ার প্লাস 1। এখানে কারণ হলো এখানে তুমি ভাঙলে x স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2x স্কোয়ার ইন্টু 1 প্লাস 1 হোল স্কোয়ার 1 স্কোয়ার, অর্থাৎ এটা হবে x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, দুইটা হবে, দুইটা হওয়ার কারণে x স্কোয়ার প্লাস 1 বাই 2x
x² প্লাস 1 বাই x² মাইনাস 1, অর্থাৎ এটাকে আমরা দুইটা হওয়ার কারণে দুইটা বর্ণন করে দিলাম। তাহলে এখন x² প্লাস 1 বাই 2x, অর্থাৎ অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই লম্ব হলে আমরা কোসেক থিটা, আর এখানে x² প্লাস 1 বাই x² মাইনাস 1, অর্থাৎ অতিভুজ বাই ভূমি, এটা হলো সেক, অর্থাৎ কোসেক থিটা ইন্টু সেক থিটা, পরে সেক থিটা ইন্টু কোসেক থিটা, অর্থাৎ যে কোনো সময় 2 পূরণ 3 গুণ করলে 6, 3 পূরণ 2 গুণ করলে 6, অর্থাৎ গুণের ক্ষেত্রে সংখ্যা আগে পরে হলে কোনো মানের কোনো পরিবর্তন হয় না। যেহেতু কোসেক থিটা ইন্টু সেক থিটা, পরে সেক থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড।